बोलो हरि बासर की। अन्नदा एकादशी महारानी की। श्री अजा एकादशी महारानी की जय जय श्री राधेश निताई गौर हरि बोल। এই একাদশী সংযুক্ত দ্বাদশী তিথিকে হরিবাসর বলা হয় এবং হরিবাসরের প্রধান হলো হরি কীর্তন। এক একটা দিনের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আমাদের আছেন, এক একটা তিথির এক একটা অধিষ্ঠাত্রী দেবতা আছেন, এক একটা মাসের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তো যেই তিথি, যেই মাস, যেই দিন, সেই দিনে তার মহিমা কীর্তনে তিনি অত্যাধিক প্রসন্ন হয়ে থাকেন। শ্রী হরিবাসরে হরির কীর্তনেই হরি অত্যন্ত প্রসন্ন। হরি কিসের দ্বারা প্রসন্ন হন, সন্তুষ্ট হন? আমরা যখন তার লীলা কথা বর্ণন করি, কীর্তন করি, তার যশগাথা, তার গুণগাথা আলোচনা করি, এতেই তিনি সন্তুষ্ট, এতেই তিনি প্রসন্ন। বলছেন বহু তীর্থ ভ্রমণ করেও আপনি সেই পুণ্যফল লাভ করতে পারবেন না। হরিবাসর ব্রতের দ্বারা আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। হরিবাসরে হরির বিশেষ আরাধনাই হলো সার্থকতা। তাই আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি আমরা হরিবাসর করতে পারি, একাদশী ব্রত করতে পারি, তাহলেই একাদশী ব্রতের সার্থকতা হবে। যদি একাদশ ইন্দ্রিয় একাদশ দিকে ধাবিত হয়, একাদশ ইন্দ্রিয় তার একাদশ কাজে ব্যস্ত থাকে, একাদশ ইন্দ্রিয় তার স্বভাব চরিত্র অনুসারে সেই সেই কর্ম করে, তাহলে একাদশী ব্রত করেও আমরা যথার্থ ফল লাভ করতে পারব না। এই একাদশী ব্রত হলো একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখা। সবগুলা ইন্দ্রিয়কে সংযম রেখে আপনাকে ব্রত করতে হবে। তাই আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়কে সংযম রাখতে হবে এবং 5টা কর্মেন্দ্রিয়কে সংযম রাখতে হবে। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে যখন গিয়েছেন, সন্ন্যাস গ্রহণের পরও তিনি একাদশী ব্রত করেছেন। আবার নবদ্বীপ লীলায় যতদিন ছিলেন ততদিনও একাদশী ব্রত করেছেন। শাস্ত্রে যদিও বলেছেন 8 বৎসর বয়স থেকে ব্রত আরম্ভ করতে হয়, কিন্তু মহাপ্রভু 5 বছর বয়স থেকে একাদশী ব্রত করে গিয়েছেন। অর্থাৎ আপনি জন্মের পর থেকে একাদশী ব্রত করে যান, তাতে কোনো অসুবিধা নেই। 5 বছর না করলে তো কোনো শিশুর জ্ঞানই হয় না, বুঝেছেন? এই জন্য যাদের মাতা পিতা একাদশী ব্রত করেন, তাদের শিশুগণও তাদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে একাদশী ব্রত করেন, বুঝেছেন? একাদশীতে আমাদের যারা নির্জলা থাকে তা তো ভালোই, কিন্তু নির্জলা না থাকলেও সজলার কিছু বিধান বিধির কথা দেওয়া আছে। সেই বিধান বিধি অনুসারেই ছোট ছোট বাচ্চাদেরকে বা অত্যন্ত বৃদ্ধ যারা তাদেরকে ভোজন দেওয়া হয়। তবে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত নির্জলা ব্রত থাকতে পারলে অতি উত্তম। এই জন্য নির্জলা ব্রতের বিধান বলছে। এখানে আমাদের মহাজনগণ বলছেন যে শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান। মহাপ্রভু নবদ্বীপলীলায় যখন ছিলেন তখন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে শ্রীহরি বাসর উপলক্ষে সমস্ত দিনরাত কীর্তন করিত, মানে অষ্টপ্রহর নাম যজ্ঞই চলত। নীলাচলে যখন গেলেন তখনও জগন্নাথের পাণ্ডাগণ একাদশী ব্রত করে না, বা উড়িষ্যার অধিকাংশ ব্রাহ্মণ পরিবারই একাদশী ব্রত করে না। কিন্তু
মহাপ্রভুর পরিকরগণ, মহাজনগণ, উড়িয়া গৌরিয়া বৈষ্ণবগণ যারা ছিলেন, চারি সম্প্রদায়ের বৈষ্ণব যারা ছিলেন, সবাই একাদশী ব্রত করতেন। রামানুজ আচার্য তীর্থ ভ্রমণ করতে করতে যখন তিনি জগন্নাথ পুরীতে গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন জগন্নাথ পুরীতে সেবা পূজার ঢং শাস্ত্র বিধি অনুসারে হচ্ছে না, এগুলা কিছুটা মন গড়া হচ্ছে, তখন তিনি রাজাকে বললেন যে রাজা, ওভাবে ভগবানের সেবা পূজা করতে নাই। অতএব ভগবানের সেবা পূজা করতে গেলে তাকে শুদ্ধ সদাচার সম্পূর্ণভাবে করতে হয়। এই জগন্নাথের পূজারীগণ, পাণ্ডাগণ, ব্রাহ্মণগণ যারা সেবায়িত রূপে আছেন, তারা গৃহেতে মৎস্য মাংস সেবন করে আসতেছে, আর এসে মন্দিরে এসে পূজা করতেছে, রান্না করতেছে, ভোগ নিবেদন করতেছে। এটা উচিত নয়, এটা অনুচিত। অতএব এই সমস্ত নিয়ম চলবে না, শুদ্ধ সদাচার ভাবে নিয়ম করতে হবে, নিয়ম পরিচালনা করতে হবে। রাজা তখন দেখলেন কথা তো সত্যি, রামানুজ আচার্যের কথা ফেলার মতো নয়, কথাটা সত্যি। সিদ্ধান্ত হলো, রাজা তখন বললেন, আগামী কল্য সকালবেলা রামানুজ আচার্য আসবেন, বসবেন, একটা মিটিং হবে, উনি যা যা সিদ্ধান্ত বলবেন সেই সিদ্ধান্ত অনুসারেই জগন্নাথ মন্দিরের সেবা পূজা করতে হবে। যারা ওনার সিদ্ধান্ত মানবে না তাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত। সবাই বেতনদারি, যত লোক আছে সবাই বেতনদারি। সুতরাং রাজার পুরো আদেশ, শুদ্ধ সদাচার ভাবেই ভগবানের সেবা পূজা করতে হবে। অর্থাৎ রামানুজ আচার্য একজন পরম বৈষ্ণব, বৈষ্ণব বিধি বিধান অনুসারেই তাহা করতে হবে, সিদ্ধান্ত হবে। পাণ্ডাদের মধ্যে কেউ মানতে চাইল, কেউ সিদ্ধান্ত মানতে চাইল না। রাজা পরিষ্কার বলেন, যারা মানতে চাও না তারা বেরিয়ে যাও, যারা মানবে তাদেরকে আমি পূজাতে রাখবো, পূজারী রূপে রাখবো, রসইয়া রূপে রাখবো, তারাই করবে। রাত্রিবেলা জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছেন রামানুজ আচার্য, রামানুজ আচার্য, তুমি যে বিধি বিধান অনুসারে আমার ব্রত পূজা পদ্ধতির কথা বলবে, সেই বিধি বিধান অনুসারে যে ব্যক্তি আমার পূজা করবে তারই উদ্ধার হয়ে যাবে, তারই মুক্তি হয়ে যাবে। দারু ব্রহ্ম জগন্নাথ সাক্ষাৎ অবস্থান করতেছে, তার মুক্তি, তার উদ্ধার হয়ে যাবে। এখন যদি প্রতি মাসে একটা করে পূজারী মারা যায়, শেষে তো পূজারীর অভাব পড়ে যাবে। প্রতি সপ্তাহে যদি একটা পূজারী মারা যায়, কারণ যে যত নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শুদ্ধ সদাচার ভাবে করবে, তার তত তাড়াতাড়ি উদ্ধার, তো তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। বুঝেছেন? কিন্তু এইভাবে কিছুদিন চললে পরে শেষে আর কেউ আমার পূজা করতে আসবেই না, পূজারই পাওয়া যাবে না। কারণ মৃত্যুকে সবাই ভয় পায়, এতে যে উত্তম গতি হচ্ছে সেটা দেখতে যাবে না। এমন কিছু লোক আছে, হয়তো বৃন্দাবনে গিয়েছে দর্শন করতে, পরিক্রমা করতে, সেখানে মারা গিয়েছে, ভালো, অতি উত্তম। কিন্তু তার পরিবারের লোক বৃন্দাবনে গিয়ে আমার বাবা মারা গিয়েছেন, সর্বনাশ, বৃন্দাবনে কেউ যেও না। ওরা বৃন্দাবনের নামই শুনতে পারে না, ওরা বৃন্দাবন যায় না। উল্টা হয়ে গেল, বিপরীত হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই জন্য জগন্নাথ বলছেন, বাবা যেভাবে সেবা পূজা চলছে ওভাবে চলতে দাও। কারণ ওভাবে যে সেবা পূজা করে সারা জীবন আমার পূজা করলেও তাদের উদ্ধার হবে না। কর, যেভাবে চলছে ওইভাবে চলবে, চলো, চলছে। তাহলে আমার যে কথা দেওয়া আছে, আগামী করলো সকালবেলা
মিটিং হবে, আমাকে যেতে হবে। সেখানে গিয়ে আমি বা কি বলবো? আমি আজ বলছি এক কথা, কালকে বলবো আরেক কথা। এটা হয়? বৈষ্ণবের মুখে দুই কথা হয় না। আজ আমি বলছি আমি এই বিধি অনুসারে পূজা করবো, কালকে কি বলবো তোমরা যেমন খুশি তেমন করো। হয় না। জগন্নাথ বললেন চিন্তা করো না, তোমার এখানে থাকতেই হবে না, তুমি থাকবেও না, মিটিংয়ে উপস্থিত হবেও না, তো আমি কোথায় যাবো রাত্রিবেলা? আমি তোমাকে দক্ষিণ ভারত পাঠিয়ে দিচ্ছি। আরে কোথায় পূর্ব ভারত আর কোথায় দক্ষিণ ভারত যাবো কেমন করে? তখন গরুরকে আদেশ করলেন, গরুর পৃষ্ঠের মধ্যে করে রামানু আচার্যকে নিয়ে দক্ষিণ ভারতে থেকে দিয়েছিলেন। সকালবেলা ঘুমের থেকে উঠেছেন রাজা, উঠে যাবেন রামানুজাচার্যকে দণ্ডবত প্রণাম করবেন, গিয়ে দেখেন ঘরের ভিতরে রামানুজ আচার্য নেই। নেই 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 কোথায় কোনো সংবাদ, নিরুদ্দেশ। 7 দিন পরে সংবাদ পাওয়া গেছে তিনি দক্ষিণ ভারতে ধর্ম প্রচার করতেছেন। এক রাতের মধ্যে কিন্তু মহাপ্রভু রামানুজাচার্য অনেক পরে মহাপ্রভু গেলেন। মহাপ্রভু যখন গেলেন তখনও তাদেরকে বুঝাইলেন, বললেন, কিন্তু না, বুঝতে চায় না। তারা বলেন জগন্নাথ একাদশীকে বেঁধে রেখে দিয়েছেন, অতএব আমরা একাদশী ব্রত করব না। ভগবান মহাপ্রভু বললেন যে দেখো, জগন্নাথ পরম ঈশ্বর, তিনি ভগবান, তিনি একাদশীকে বেঁধে রেখেছেন, তাই তিনার জন্য একাদশী ব্রত। কিন্তু আমরা তো জীব, আমরা তো একাদশীকে বাঁধতে পারি নাই, সুতরাং আমাদেরকে একাদশী ব্রত করতে হবে। শুনল না, মানল না। তবে মহাপ্রভুর পরিকর যারা ছিলেন, মহাপ্রভুর ভক্ত যারা ছিলেন, তারা তো সবাই একাদশী ব্রত করত। পাণ্ডাগণ তারা বৈষ্ণবদের একাদশী ব্রত ভাঙ্গার জন্য কত রকম ছলনা করত। মন্দিরে ঠাকুর প্রণাম করতে গেলে হাতের মধ্যে প্রসাদ দিয়ে দিত। সে অন্ন ব্যঞ্জন, পিঠা পানা, পরমান্ন, দধি ছাড়া দিয়ে দিত। এখন জগন্নাথের প্রসাদ অন্ন, ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ, এমনটা নিয়ম। কারণ জগন্নাথের প্রসাদ কুকুরের উচিষ্ট হইল সেটা গ্রহণ করা যায়, উচিষ্ট মানা হয় না। কুকুর যদি খেয়ে যায় সেখান থেকে নিয়েও লোকে খায়, উচিষ্ট মানা হয়। আনন্দবাজারের এমন মহিমা জগন্নাথের প্রসাদ, ব্রহ্মা তাতে করে অবিলাস। এইবার সেই প্রসাদ হাতে নিয়ে তো গৌরীয় বৈষ্ণব, উড়িয়া বৈষ্ণবরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রসাদ হাতে করে মহাপ্রভুর কাছে চলে আসলেন। মহাপ্রভুর কাছে এসে সমস্ত ঘটনা খুলে বললেন। জগন্নাথের প্রসাদন্ন, ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ, এত এই বিধান। এবার আজ শুদ্ধ একাদশী, এবার আমরা কি করব? মহাপ্রভু বললেন জগন্নাথের প্রসাদ হলো খাওয়া যাবে না। একাদশীর মানহানি হবে, মান নষ্ট হবে, সর্বনাশ উপস্থিত হবে। হোক না ভগবানের প্রসাদ, তাও খাওয়া যাবে না। প্রসাদটাকে দণ্ডবত প্রণাম করে এক জায়গায় রেখে দাও। তিথি পর দিন নাহি রয়। একাদশী তো আর কালকে থাকবে না, কালকে দ্বাদশী এসে যাবে। আর দ্বাদশীতে এই মহাপ্রসাদ দিয়েই পালন করা হবে। এই জগন্নাথের মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক, তাতে কোনো অসুবিধা নেই। দূর দেশ থেকে আসো, 10 জনে স্পর্শ করুক, তাতেও দোষ হবে না। জগন্নাথের প্রসাদের এমনই মহিমা দিলেন। মহাপ্রভু নিজে একাদশী ব্রত করলেন, সবাইকে একাদশী ব্রত করিয়েছে। কিন্তু কিছু কিছু লোক মহাপ্রভুর সেই প্রেম বন্যা পেল না। পাষণ্ডী, নাস্তিক, পড়ুয়া ইত্যাদি অধম ব্রাহ্মণগণ। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনার
চৈতন্য ভাগবত গ্রন্থেতে একাদশীর মহিমার কথা আলোচনা করতে গিয়ে একাদশী দিন আমাদের কি করা কর্তব্য তদ্বিষয়ে বলেছেন। বললেন যে শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, হরিবাসরে অষ্টপ্রহর নামযজ্ঞ বা অষ্টপ্রহর জপযজ্ঞ যদি করতে পারেন আরো লাভ। নামযজ্ঞ তো করা সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু জপযজ্ঞ করতে পারেন। দশমী দিবসে ঘটস্থাপন করেন, হরিবাসের পদকীর্তন করেন, একাদশী দিন ভোরবেলা থেকে মালা নিয়ে বসে যান জপযজ্ঞ। হয়তো কোনো একজন বৈষ্ণব বসলেন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 জপযজ্ঞ করলেন 1 ঘন্টা 2 ঘন্টা, ইনি উঠে চলে গেলেন, আরেকজন বৈষ্ণব এসে বসলেন, আবার জপ করলেন, বলেছে। তো এইভাবে যদি 5-7 জন হওয়া যায়, তো 5-7 জন হলে পাল্টাপাল্টি করে হয়ে যাচ্ছে, 6 জন হলে হয়ে যাচ্ছে, বেশি লাগবে না। 6 জন, 6 জনে তো 12 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে আপনি 2 ঘন্টা নাম করলেন, তারপরে আবার 12 ঘন্টা পরে গিয়ে আবার 2 ঘন্টা করলেন, মধ্যে 12 ঘন্টা আপনি রেস্ট পেলেন। মনে করেন সকালে আপনি ভোর 5টা, সূর্যোদয় 5টায় হয়, 5টা 15 মিনিটে আপনি 5টা থেকে 7টা পর্যন্ত করলেন, আরেকজনে 7টা থেকে 9টা পর্যন্ত, আরেকজনে 9টা থেকে 11টা পর্যন্ত, আরেকজনে 11টা থেকে 1টা পর্যন্ত। এইভাবে 2 ঘন্টা করে পালি করে নাম করতে থাকেন। আপনি যদি 2 ঘন্টার সময় বসে হরিনাম করেন, আপনারও তো 50,000 হরিনাম হয়ে যাচ্ছে, 50,000 হরিনাম হয়ে যাচ্ছে। ক্ষতি তো নাই, পরিশ্রম নাই, ফুল করতাল ঢাক ঢুক বাজাইবার দরকার নাই, মাইক জেনারেটরের দরকার নেই, খরচ নেই, কিছু নেই। এর নাম হলো জপযজ্ঞ। আবার বিকালে আপনি আবার বসে গেলেন 5টা থেকে 7টা, শেষ আপনার ডিউটি। ইচ্ছা যদি করেন আপনি রাত্রি জাগরণ করতে পারেন, না হয় আপনি বিশ্রাম করুন। তো 4 বারে তো 1 লক্ষ হরিনাম আপনার হয়ে গেল। একাদশী দিবসে অন্যান্য দিনের হরিনাম থেকে 100 গুণ বেশি ফল পাওয়া যায়, 100 গুণ বেশি ফল পাওয়া যায়। সেই দিন 1 লাখ হরিনাম করা মানে 1 কোটি হরিনাম, 1 কোটি হরিনামের সমান। এই জন্য নাম যজ্ঞের ঝামেলাতে না গিয়ে আপনি জপযজ্ঞ করুন। আপনাদের গ্রামে বা আশেপাশে যারা আছেন 10-12 জন বৈষ্ণব তো হয়েই যাবেন, সদাচারী প্রসাদ বুঝি তো আছেই, বুঝেছেন। সবাইকে নিয়ে বললেন জপযজ্ঞ, আপনি আসবেন অমুকটার সময়, আপনি 2 ঘন্টা হরিনাম করে যাবেন, অমুক সময় আপনি আসবেন 2 নাম হরিনাম করে, কিছু নেই, মালাতে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম মালাতে করে যাবেন। এতে সবথেকে বেশি ফল। গীতাতে দেখবেন ভগবান বলছেন সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। এই জপযজ্ঞের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি আছে। তবে হ্যাঁ, নাম যজ্ঞের দ্বারা সবাইকে উদ্ধার করা যায়, আর জপযজ্ঞের দ্বারা নিজেকেই নিজে উদ্ধার করা যায়। তো আগে আমি যদি উদ্ধার না হই, তো আমি অন্যকে উদ্ধার করবো কেমন করে? আমি যদি ভালো মানুষ না হই, তো অন্যকে ভালো মানুষ বানাতে পারবো না। আমি যদি নিজে সাধু না হই, তো অন্যকে সাধু করতে পারবো না। আমি যদি নিজে সদাচার পালন না করি, তো অন্যকে সদাচার পালন করতে পারবো না। এই জন্যই এই সমস্ত বিধান। যেখানে অনেক বৈষ্ণব আছে সেখানে নিত্য গীত, অষ্টপ্রহর, নামযজ্ঞ দেন, সংকীর্তন। এক হলো কীর্তন, এক হলো সংকীর্তন, আর এক হলো জপ। আমাদের এই হরিনাম তো জপনীয় এবং কীর্তনীয় উভয় কথাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তো মহাপ্রভু এই প্রথাটা আরম্ভ করলেন নবদ্বীপে শিবাসঙ্গনে। শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম্বিলা প্রভু জগতের প্রাণ। মহাপ্রভুকে প্রাণ বলা হয়েছে, কারণ তিনি তো পরমাত্মা। এই জন্য
পুণ্যবন্ত কার কার বাড়িতে? পুণ্যবান শ্রীবাস পণ্ডিতের বাড়িতে করেছেন, যার তার বাড়িতে নয়। কারণ এই শ্রীবাস পণ্ডিত ছিলেন নারদ মুনিবর। সত্যভামার দানের কথা জ্ঞাত চরাচর। তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে নারদ মুনিকে করল দান। সেই নারদ মুনি শ্রীবাস পণ্ডিত রূপে এসেছেন। তাই শ্রীবাস পণ্ডিতের ঘর থেকেই হরিনামকে বিতরণ করছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডেতে। তাই পুণ্যবন্ত শ্রীবাস পণ্ডিতের অঙ্গন শুভারম্ভ, এই অধিবাসের বা কীর্তন বা একাদশীর শুভ আরম্ভ করলেন শ্রীবাস পণ্ডিতের বাড়ি থেকে। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। হরিনাম সংকীর্তনের ধ্বনি শুরু হয়েছে। শাস্ত্রে বলছেন, কেউ করো পুরাণ পাঠ, কেউ করো দণ্ডবত প্রণাম, কেউ করো শ্রীকৃষ্ণ কথন, মানে ভাগবতের দশম স্কন্ধ, কৃষ্ণ লীলার কথা আস্বাদন করো। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। কখন থেকে কীর্তন আরম্ভ হয়েছে? উষা কাল হইতে। আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা কি করেন, বলে না আজকে 8টা থেকে আরম্ভ করবো, কালকে 8টা শেষ করে দিব, তা তো হয়ে গেল অষ্টপ্রহর। বাস্তবে এটা সুসিদ্ধান্ত নয়। আপনি দুপুর 12টা থেকে কীর্তন আরম্ভ করলেন, কালকে দুপুর 12টায় ভাঙবেন, হয় অষ্টপ্রহর হয়েছে, কিন্তু লীলা অনুসারে হয় না। লীলা অনুসারে যদি আমাদের দেখতে হয় তাহলে 3টা 34 পর থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে। 3টা 34 আপনি যাবেন, আপনি ঠাকুর জাগাবেন, মঙ্গল আরতি করবেন। এদিকে বৈষ্ণবগণ, কীর্তনিয়াগণ, তারা প্রথমে গুরুবন্দনা গাইবেন, বৈষ্ণব বন্দনা করবেন, গুরু গোসাই পদকীর্তন করবেন, আরতির মঙ্গল আরতির পদকীর্তন করবেন, তারপরে গিয়ে নাম ধরবেন। ইচ্ছা করলে কুঞ্জভঙ্গ সেখানে একটু আস্বাদন করা যায়, সময় থাকলে কুঞ্জভঙ্গ আস্বাদন করলে তারপরে গিয়ে নাম ধরলেন। নাম ধরার নিয়ম হলো উষাকাল, সূর্য উদয়ের আগ থেকে। সূর্য উদয়ের 2-4 মিনিট 5 মিনিট আগেই আপনি নাম ধরে ফেলবেন। এর আগে আপনি লীলা কীর্তন গাচ্ছেন, গান নাম ধরে। উষাকাল হইতে কীর্তন আরম্ভ করলেন। আর মহাপ্রভু উষাকাল হইতে নৃত্য, কীর্তনের তালে 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 ছন্দে ছন্দে নৃত্য করেন। মহাপ্রভুর চরণ তলে তাল এসে শরণ নিয়ে নিয়েছিল। মহাপ্রভু সে তালে তালে নৃত্য করছে, সেই তাল তো একটা ছন্দ, সেই তাল ছন্দ এসে মহাপ্রভুর চরণ তলে আশ্রয় নিল। কারণ মহাপ্রভুর চরণ হল কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল। এই জন্য সেই তাল মহাপ্রভুর চরণ তলে শরণ নিয়েছিলেন। তাই মহাপ্রভু তালে তালে নৃত্য করতেছেন। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উষাকাল হইতে নৃত্য করেন বিশ্বম্বর। এবার আস্তে আস্তে সবাই আসতে শুরু হয়েছে। যুথে যুথে আইল সব গায়নের দল। অনেকজনকে মিলে একটা যুথ হয়, সেই যুথের মধ্যে একজন থাকেন প্রধান। যেমন শ্রীধাম বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, তখন এক একটা যুথে 10,000, 12,000, 15,000, 20,000 করে লোক আসতেন। তার মধ্যে একজন প্রধান গোপী, ওই গোপীর অধীনে 15,000 গোপী, ওই গোপীর অধীনে 10,000 গোপী। ওরা ওনার কথাই উঠবে, ওনার কথাই বসবে, ওনার কথাই কাজ করবে। ওইভাবে 108 জন গোপী এসেছিলেন, প্রধান গোপী। আর 108 জন গোপীর সঙ্গে যত লোক এসেছিল সবাইকে যোগ করে 3 কোটি গোপী হয়ে গেছিল। বুঝেছেন? 3 কোটি গোপী এসেছিলেন। তো এখানেও বলছেন যুথে যুথে আইল সব গায়নের দল। প্রত্যেকটা দলের মধ্যে বেশ কিছু লোক থাকে,
একজনে হারমোনি বাজাবে, একজন মৃদঙ্গ বাজাবে, একজনে বাঁশি বাজাবে, একজনে বেহালা বাজাবে, একজনে প্যাড বাজাবে, দেখেন না দুজনে করতাল বাজায়, মানে এক একটা দলের মধ্যে 8-10 জন লোক থাকে। ঠিক তেমনি ভাবে জুতে জুতে আইল সব গায়নের দল। আসার পরে মহাপ্রভু কি করলেন, বলেন যে এদেরকে মাল্য চন্দন দিয়ে সম্ভাষণ করে নিয়ে আসা, বৈষ্ণব সম্ভাষণ। এদেরকে মাল্য চন্দন পরাও, সবার অঙ্গে তখন চন্দন দিলেন, সবার গলায় মালা দিলেন, সবার অঙ্গেতে শুভে সুচন্দন মালা। যত লোক আসবে সবাইকে চন্দন এবং মালা পরানো হচ্ছে। তখন আনন্দ বেড়ে গেল, আনন্দে গায়েন সবে হরি কৃষ্ণ। সবাই মিলে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র ধরলেন। আনন্দে গায়েন কৃষ্ণ হয়ে সব ভুলা, মানে বাড়িঘরের কথা আর চিন্তা নাই, খাওয়া দাওয়ারও চিন্তা নেই, সব ভুলে গিয়েছেন। এই হরি নামামৃত পান করে সব ভুলে গিয়েছেন। আচ্ছা, অন্যান্য দিন 3 বেলা অন্ন খাইও ক্ষুধা লেগে যায়, আর একাদশী দিন দেখবেন একটু কিছু ফল খাইলি আর ক্ষুধা লাগছে না, পেট ভরে গেছে। অনেকে নির্জলাই করতেছেন, আর সজলাই যারা করেন 1-2টা ফল বা 1 গ্লাস জল খাইলি বাস হয়ে গেছে, সারাদিন চলে যাচ্ছে। আর কোনো ক্ষুধাই অনুভব, মানে ক্ষুধা পিপাসা তাকে ক্লান্ত করতে, পরিশ্রান্ত করে, তাকে কষ্ট দেয় না ক্ষুধা পিপাসায়, এমনটাই হয়ে যায়। তাই সবাই ভুলে গিয়েছে, হইয়া সব ভোলা। সংসারের চিন্তা নাই, বাড়িঘরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই, কোনো রকম কোনো টেনশন নেই। সবাই মনের আনন্দেই হরি গুণগান করতে হইয়া সবে ভোলা। যে যেরকম যন্ত্র বাজাতে পারে তিনি সেই রকম যন্ত্র বাজাতে শুরু করেছেন। মৃদঙ্গ, মন্দিরা বাজে, শঙ্খ, করতাল। কীর্তনের সময় এই সমস্ত যন্ত্রের দ্বারা লোককে আকর্ষণ করে, আকৃষ্ট করে ভগবানের প্রতি। তাই বলছেন মৃদঙ্গ, মন্দিরা বাজে, শঙ্খ, করতাল, কিন্তু এগুলো তালে তালে, ছন্দে ছন্দে বাজতেছে, আনসুরা নয়, আনতালে নয়। সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল, নামে তালে লয়ে একেবারে মিশে গেছে। তখনই তো এটা মধুর হইতে মধুরতর হয়, তখনই তো শ্রবণের আস্বাদনটা বেশি হয়, ভালো। যখন মান, তাল, লয়, ছন্দ সব ঠিকভাবে আসে, হইল মিশাল। এমন ভাবে হরিধ্বনি উঠলো যেমন ব্রহ্মাণ্ড ভেদ করে যাচ্ছে। ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিল আকাশ, সমস্ত আকাশে বাতাসে সেই হরিধ্বনি কম্পন হচ্ছে। কেউ যদি খালি একটা ঘরের মধ্যে জুড়ে আওয়াজ দেয়, দেখবেন ওইটা কম্পন হয়, ভাইব্রেশন হয় না, বারবার বারবার বলে। আমরা যখন ওই ইয়ে চালাই, মনে করেন মাইক, ইকো দেওয়া হয়, ইকো, হ্যালো 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 কতবার বলে দেয়, ঠিক না? হরি 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 কতবার বলে, ইকো। ঠিক তেমনি ভাবে ব্রহ্মাণ্ড ভেদিল, চতুর্দিকে খালি হরিধ্বনি সংকীর্তনে শোনা যাচ্ছে। ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিল আকাশ। এতে কি হয়? যতদূর পর্যন্ত শঙ্খধ্বনি যাবে, যতদূর পর্যন্ত উলধ্বনি যাবে, যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি যাবে, ততদূর পর্যন্ত অমঙ্গল সব নাশ হয়ে যায়, অশুভ সব নাশ হয়ে যায়, ভূত প্রেত আদি অপদেবতা পালায়, থাকতে পারে না। এই জন্য তো উচ্চস্বরে হরিনাম। চতুর্দিকের অমঙ্গল পালায় সব ততক্ষণ, চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন, এই ধ্বনিটা চৌদিকে বেড়ে গেল। তখনকার সময় তো আর লোক এত হরিনাম করতেন না, অধিকাংশ লোকই দেব দেবীর ভক্ত ছিলেন। বিশেষ করে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, এরা তো বৈষ্ণব ধর্মের গূঢ় বিরোধী ছিলেন, দেবদেবীর উপাসক ছিলেন।
তাই প্রতি ঘরে ঘরে যে তখন হরিনাম হচ্ছে তা নয়, একমাত্র শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম হচ্ছে, কিন্তু হরিনাম এমন ভাবে চতুর্দিকে ধ্বনি হচ্ছে, মনে হচ্ছে যে সব জায়গায় মনে হয় হরিনাম হচ্ছে। আজ আকাশে যদি বিদ্যুৎ চমকায়, তুমি এখান থেকে মনে করো এই মনে হয় আমার এখানেই পড়তেছে। আচ্ছা, হরিপুরে যারা আছে তারা মনে তাই, ছিটকা যায় তারা মনে করবে তাই। শব্দটা তো কতটা জায়গা নিয়ে হয়, সবাই শুনে মনে হয় আমার এখানেই বাসটা পড়তেছে, এত বড় শব্দ বিকট আওয়াজ হয়েছে, কিরকম বিদ্যুৎ চমকিয়েছে, এইভাবে সবার মনে হয়। ঠিক তেমনি ভাবে এই হরিনাম যখন মহাপ্রভু আরম্ভ করলেন, চতুর্দিকে সেই ধ্বনি সংকীর্তন শুরু হয়ে গেল, আর মহাপ্রভু মধ্যখানে নৃত্য করতেছে। মহাপ্রভুকে বেরিয়ে চতুর্দিকে সমস্ত ভক্তরা কীর্তন করতেছেন। যেমন চাঁদকে ঘিরে চতুর্দিকে তারা মণ্ডল আছে, চাঁদকে ঘিরে চতুর্দিকে তারারা থাকে, ঠিক তেমনি ভাবে মহাপ্রভুকে ঘিরে সমস্ত ভক্তগণ সেখানে কীর্তন করতেছেন। মধ্যে নাচেন জগন্নাথ ও মিশ্রের নন্দন। কেন নাচছেন? বললেন যে কোন বৈষ্ণব যদি হাত তুলে নৃত্য করে, স্বর্গের যত অমঙ্গল তাহা দূর হয়ে যায়। আর মহাপ্রভু তো বৈষ্ণব চূড়ামণি, তিনি সমস্ত ব্রাহ্মণগণের মধ্যেও চূড়ামণি, দ্বিজমণি, দ্বিজরাজমণি, তুমি দ্বিজমণি, সমস্ত দ্বিজগণের মাথার মণি, সমস্ত বৈষ্ণবগণের চূড়ামণি। তিনার তো নৃত্য দরকার নাই, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য তোমরাও ঘৃণা লজ্জা ভয় ত্যাগ করে নৃত্য করবে, গান করবে, কীর্তন করবে, এই শিক্ষাটা দিচ্ছেন, নিজে নৃত্য করে। তাই বলছেন, যার নামানন্দে শিব বসন না জানে, যে প্রভুর নাম কীর্তন করতে করতে মহাদেব কখন যে বিবস্ত্র হয়ে চলে যান তিনি নিজেও বুঝতে পারেন না। নাচতে নাচতে কখন যে পরনের কাপড় খুলে যায় সেটাও বুঝতে পারেন না। যার নামা নন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব আজ সে নাচে আপনে। যে মহাপ্রভুর নাম প্রেমেতে সবাই নৃত্য করতেছে, সেই মহাপ্রভু আজ হরিনাম কীর্তনের দ্বারা নৃত্য করতেছে। যার নাম লইয়ে সুখ নারদ বেড়ায়, এই সুখদেব গোস্বামী পাদ পৃথিবীতে জন্মগ্রহণ করে যার নাম গুণগান কীর্তন করে গেলেন। দেবশ্রী নারদ বীণাবাদন করে যার নাম সর্বদা কীর্তন করে যাচ্ছেন, সেই প্রভু আজ নবদ্বীপে অবতীর্ণ হইয়া শিবাস অঙ্গনে থেকে এই হরিনাম প্রেম বিতরণ করতেছেন। যার নামা নন্দের এমনই, যার নাম লই সুখ নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়। সহস্র বদনে কে গান? অনন্তদেব, অনন্তনাগ। এই ভগবানের নাম করতে করতে তিনি এমন শক্তি ধারণ করলেন যে এক একটা ব্রহ্মাণ্ডকে মাথার উপর শস্যদানার মতো রেখে দিয়েছেন। আমাদের মাথার উপর যে শস্যদানা থাকে আমরা তো কোনো কষ্ট অনুভবই করতে পারি না, আছে কিনা তাও বুঝতে পারবো না। ঠিক তেমনি ভাবে অনন্তনাগ ভগবানের ভজন করে এমন শক্তি লাভ করেছেন যে তিনি এক একটা ফণার উপরে এক একটা ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখে দিয়েছেন, অথচ তিনি বুঝতেন নামের মহিমা, নামের শক্তি এমনটাই। যে লঙ্কা যেতে গেলে আমাদের বহুদিন লাগে, অথচ দেখে হনুমান এক লাফ দিয়ে লঙ্কা পার হয়ে চলে গেল। নামের কিরকম শক্তি! এই জন্য বলে না, নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বুবায় হরি বল বলে। হরি নামের এমনই শক্তি, ভগবানের নামের এমনটাই শক্তির কথা বললেন। যার নামে বাল্মীক মুনি হইলেন তপোধন, যে ভগবানের নাম করে বাল্মীক মুনি এত বড় তপোধন হয়েছেন। কিন্তু বাল্মীক মুনি তো প্রথম জীবনে রত্নাকর দস্যু ছিলেন, রত্নাকর দস্যু।
কিন্তু একদিন এক সময় এক মুহূর্তে একটুক সময় যে সাধুসঙ্গ করলেন, সাধুর কৃপাতে তিনি সমস্ত দস্যুবৃত্তি কাজ ছেড়ে দিলেন। ভগবানের ভজন করতে 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 60,000 বৎসর, আর তারপরে তিনি ভগবানের লীলা কথাই বর্ণন করতে শুরু করলেন। রাম জন্মগ্রহণ করার 60,000 বৎসর আগে রামায়ণ রচনা হয়েছিল। চিন্তা করতে পারছি, ভগবান আসার হাজার হাজার বৎসর আগেই ভগবানের অবতার যে হবেন সেই কথা বর্ণন হয়ে যায়। তাহলে যার নাম লইয়ে বাল্মীক হইলা তপোদন, যার নামে অজামিল পাহিলা মোচন। অজামিল তিনার পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন, আর নারায়ণ নারায়ণ বলে ডেকে ডেকে তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন। যে মহা পাশ্চিত্র হয় যে প্রভুর নাম, ভগবানের নামের উপরে পাশ্চিত্র আর নেই। শ্রীমৎ ভাগবত মহাপুরাণে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, এই যে মানুষ লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে যে সমস্ত পাপ দিনরাত করে যাচ্ছে, এই পাপের পাশ্চিত্র যদি তারা না করে তাহলে তো মৃত্যুর পর ঘোর নরক যন্ত্রণা ভোগ করবে। অতএব তাদের পাপের পাশ্চিত্র কি আছে বলো। তখন তিনি প্রথমেই বললেন যে বেদে লেখা আছে চন্দ্রায়ণ পাশ্চিত্র আদির কথা। পরীক্ষিত বললেন যে এই চন্দ্রায়ণ আদি পাশ্চিত্রের দ্বারা পাপের নির্মূল হয় না, পাপ করার যে প্রবৃত্তি সেটা মন থেকে যায় না। অতএব অন্য কোন উপায় থাকলে বলুন। তখন বললেন জ্ঞান অগ্নি। জ্ঞান কি অগ্নি বলা হয়েছে, জ্ঞান অগ্নি দ্বারাই পাপকে ভস্মীভূত করা যায়। সুখদেব বললেন, গুরুদেব এটাও সুসিদ্ধান্ত নয়, আপনি উত্তম সিদ্ধান্ত বলুন। কারণ জ্ঞান অগ্নি ঠিক আছে, আমরা যখন বাঁশবনে আগুন লাগাই সমস্ত বাঁশ পুড়ে যায় দেখি, কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বৃষ্টি দিলে পরে আবার মাটির নিচ থেকে বাঁশ গাছ উঠে যায়। ঠিক তেমনি ভাবে জ্ঞানের দ্বারা সম্পূর্ণভাবে পাপের নির্মূল করা যায় না। তাই সর্বমহা পশ্চিত্র হলো একমাত্র ভগবানের নাম, ভগবানের মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, ভগবানের নাম জপ করা, ভগবানের চরণে শরণ যাহা। যে প্রভুর নামের দ্বারা পাশ্চিত্র হয়, আজকে সেই প্রভু নৃত্য করতেছেন। দেখেছে কারা? যারা ভাগ্যবান ছিল তারা, যারা ভাগ্যবান ছিল তারাই দেখেছেন, কিন্তু আমরা দেখতে পাইনি। হইল পাপিষ্ঠ জন্ম, তখন না হইল, তখন হইতো তাহলে আমরাও মহাপ্রভু সেই লীলা দেখতে পারতাম। তাই যারা দেখেছে তারা ভাগ্যবান। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে, হেন প্রভু অবতীর্ণে হইয়া কলিযুগে নাচেন। যার নাম উচ্চারণ মাত্র পাপের নাশ হয়ে যায়, সেই প্রভু ভগবত অবতীর্ণ হয়ে তিনি নৃত্য করেন। এই জন্যই তো এই কলিযুগে সব থেকে বেশি সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। ব্যাসদেব, শুকমণি তারা কি বলছেন? প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার বললেন। কেন? হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এর আগে 27টি কলিযুগ গেল, কোন যুগে মহাপ্রভু আসেন নাই, হরিনাম প্রচার হয় নাই, প্রসার হয় নাই। এই জন্য তাই কলিযুগে প্রশংসিলেন শ্রীমৎ ভাগবতে। ভাগবতে কলিযুগের প্রশংসা করেছেন, বলছেন সত্যযুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল পায় নাই, ত্রেতা যুগে অশ্বমেধ শত অশ্বমেধ যজ্ঞ করে সেই পুণ্য ফল পায় নাই, দাপর যুগে 100 বছর কৃষ্ণ অর্চন করে সেই পুণ্য ফল লাভ করতে পারে নাই। কিন্তু কলিযুগের মানুষ কেবল হরিনাম সংকীর্তনের দ্বারা সেই পুণ্য ফল লাভ করিতে পারিবে। এই জন্য হরিনামের মহিমাটা এখানে দেখালেন।
কলিযুগে প্রশংসিলা শ্রীমদ্ ভাগবতী এই অভিপ্রায় জানি ব্যাস আর সতী। ব্যাসদেব শুকমণি তারা কলিযুগের মহিমা জানেন বলেই কলিযুগকে বন্দনা করে গেছেন, প্রণাম করে গেছেন, প্রশংসা করে গিয়েছেন। এদিকে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ নাচে মহাপ্রভু বিশ্বম্ভর। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আগমন শ্রবণ করে তিনিও মনের আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর। কারণ তাল এসে শরণ নিয়েছে মহাপ্রভুর চরণে, তাই মহাপ্রভু তালে তালে নৃত্য করতেছেন। আর নপুরও তালে তালে বাজতেছে। মহাপ্রভু পায়ে নপুর ছিল, নপুরটা তালে তালে বাজতে লাগলো, অতি মনোহর। এমন ভাবে নৃত্য করতেছেন যে নৃত্যর চোটে মালাটা পর্যন্ত খুলে ছিঁড়ে পড়ে যাচ্ছে। ছিঁড়ে কোথায় পড়ছে? ভক্তদের গায়ে। নৃত্য যখন করে ঘুরতেছেন তখন মালা ছিঁড়ে ছিঁড়ে গিয়ে ভক্তদের গায়ের মধ্যে সেই ফুল পড়তেছে। এতে ভক্তরাও প্রেমেতে আনন্দিত হয়েছেন, প্রেমাবেশে নৃত্য করতে শুরু করেছেন। তাই নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর। ভাবাবেশে মালা নাহি রহে গলায়, ছিড়িয়া পড়ে গিয়া ভক্তগণের গায়ে। ভক্তগণের এই মতো আনন্দ হয় নবদ্বীপপুরে। সমস্ত নবদ্বীপে এইভাবেই সবাই আনন্দ করছেন। প্রেম রসের ঠাকুর বৈকুণ্ঠ নায়ক বিহরে। কিন্তু কেউ চিনতে পারেন নাই মহাপ্রভুকে। তিনি যে ভগবান, স্বয়ং ভগবান, তিনি যে অবতারী তা চিনতে পারেন। আমাদের মহাজনগণ বলছেন, প্রভু যাকে কৃপা করে বুঝাবেন, শিখাবেন, চিনাবেন, দেখিয়ে দিবেন, একমাত্র তিনিই দেখতে পাবে, তিনিই বুঝতে পারে, অন্য কেউ নেই। ঈশ্বরের কৃপালেশ যার উপরে পড়েছে তিনি পাবেন। তাই পদকর্তা বলছেন, হইল পাপিষ্ঠ জনম তখন না হইল, হেন মহা মহোৎসব মুই দেখিতে না পাই। আমি এইটি দর্শন করতে পারিনি, তবে এই পুণ্যকথা শ্রবণও আমাদের লাভ আছে। এই সকল পুণ্যকথা যে কোনে শ্রবণ, ভক্ত সঙ্গে গৌরচণ্ডে রহে তার মন। যদি আমরা কায় মন বাক্যে গৌর লীলার কথা শ্রবণ করি, তাহলে অবশ্যই শ্রবণের যে ফল, সেই ফল আমরা লাভ করিতে পারিব এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণের সঙ্গ লাভ করিতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতুচ্চ পদযুগ গান। এইভাবে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থে আলোচনা করে গিয়েছেন আমাদেরকে কিভাবে হরিবাসর ব্রত পালন করিতে হইবে। এই পদকীর্তনের দ্বারাই আমরা হরিবাসর পালনের ফল যথার্থভাবে লাভ করতে পারি। আমাদের মহাজনগণ এই পদকীর্তন করে গিয়েছেন এবং প্রত্যেক একাদশীতে এই পদকীর্তন করতে হয়। আসুন আমরা সেই পদকীর্তনটাই আস্বাদন করি। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিদান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিদান। এখন নিত্য প্রভু জগতের প্রাণ, নিত্যয়ারম লীলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয় গণেশ শুভারম্ভ, পুণ্যবন্ত শিবাশয় গণেশ
কালি শুনি অতি মনোহর চরণের কালি শুনি অতি মনোহর উষাকাল হইতে নিত্য উষাকাল হইতে নিত্য করেন বিশ্বাম্বর জুতে জুতে হইল সব গায়নের দল সবার যেতে চন্দনমালা সবার যেতে শুভে চন্দনমালা আনন্দে গায় হেন কৃষ্ণ হইয়া সব ভোলা মৃদঙ্গমন বিরাজে শঙ্খ করতাল মৃদঙ্গমন বিরাজে শঙ্খ করতাল মৃদঙ্গমন বিরাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড বেদিল ব্রহ্মাণ্ড বেদিল ধ্বনি চৌদিকে অমঙ্গল গায় সবনা চারিদিকে চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন এবং মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন যার নামানন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নাম লইয়া সুখ
মোচন যার নামে অজামিল পাইল মোচন সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সর্বমহা যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান শ্রী হরিবা হরে হরি নিত্যয়ারাম লীলা প্রভু যার নাম শ্রবণে সারবন্ধন গুছে যার নাম শ্রবণে সারবন্ধন গুছে রহে না প্রভু অবতরী কলি যুগে নাচে প্রভু অবতরী কলি যুগে নাচে Krishna
महारानी की जय, अन्नदा एकादशी महारानी की जय। जय जय श्री राधेश्याम निताई गौरी बोल। आगामी করল সূর্যোদয় হওয়ার পর 9টা 33 মিনিটের মধ্যে সবাই ব্রতের পালন করিবে। পালন করার আগে কেউ কখনো দাঁত মাজবেন না, দাঁত মাজতে নাই। যারা সজলা করেছেন এই 12টার মধ্যেই খাওয়া দাওয়া করে নেবেন। 12টার পরে কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত এক ফোঁটা জল খাবেন না। যদি জল খান তাহলে প্রত্যয় হবে, লোকসান হবে। তাই যারা নির্জলা থাকতে পারবেন না মনে করছেন তারা এখনই জল পেয়ে নেন, ফল পেয়ে নেন, এটাই হলো বিধান। কিন্তু 12টার পরে খাওয়া যাবে না। তাই আমরা যত কিছু আস্বাদন করলাম। জয় রাধে শ্রী রাধে। আজকের মতো ভাগবতীয় কথা বিশ্রাম দিলাম। জগৎপরম পদবষ্টম মৎপজিনশ্চ ইয়ৎপবিত্র সর্বক্ষমতাং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তুষ্টাঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্। ओम शांति, ओम शांति, ओम शांति।